যারা থাকে ম্যাক্সিমামই কিন্তু কোনো এক দেশের অ্যাডভাইজার। আপনাকে যেভাবে আপনার আশেপাশের লোক না চায়, আপনি তেল বলে ম্যাপসে গিয়ে রাস্তাগুলো দেখি, তখন আইডেন্টিফাই করতে পারি না এটা কি ঢাকার রাস্তা নাকি এটা নিউ ইয়র্কের রাস্তা। ইয়েস অর নো? সাথে সাথে তার জুতার চাহিদা কি শেষ। বাট আজকের আলোচনার আপনার সেরা আলোচনা হবে, এটা আমি ক্লিয়ার বলতে পারি। ফসল কখনো সোফার সেটে বসে ফলানো যায় না। এই লিডারশিপ ট্রেনিং দেখলে দেখবেন আমরা কোন ধাঁচের লিডার হতে চাই। সফল হতে চাই, ইয়েস অর নো? শরীরে খাবার যদি জ্বালানো না যায় তাহলে শরীরে এনার্জি তৈরি হয় না। দুপুরে তো খেয়েছি, যদি জ্বালানো না যায় তাহলে এটা চর্বি টক্সিন হিসেবে শরীরের মধ্যে কিন্তু ঘুরতে থাকে। খাবার কত খেলেন ইট ডাজন্ট ম্যাটার, কতটুকু কনজিউম করলেন দ্যাটস দ্য ম্যাটার। খাবার হজম করবেন, এই জন্য এনার্জেটিক রেসপন্স লাগবে। সফল হতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জীবনটা, দিস ইজ মাই লাইফ, আই হ্যাভ টু বিল্ড ইট, আই হ্যাভ টু সার্ভাইভ ইট। দিস ইজ কার লাইফ? দিস ইজ মাই লাইফ, আই হ্যাভ টু বিল্ড ইট, আই হ্যাভ টু সার্ভাইভ ইট। এই জীবনটা আমার, সুতরাং কাকে করতে হবে লাইফটা? স্লাইডে দেওয়া আছে রোড টু বি সাকসেসফুল লিডার, অর্থাৎ যে আলোচনাটা হবে সেটা হচ্ছে একজন সফল নেতৃত্ববানকারী ব্যক্তি হতে কি লাগবে সেই রাস্তায় আমরা হাঁটবো। ইয়েস অর নো? ফুল রেসপন্স লাগবে। তাহলে আলোচনাটা আপনি জীবনে কত শুনছেন আই ডোন্ট নো, বাট আজকের আলোচনার আপনার সেরা আলোচনা হবে, এটা আমি ক্লিয়ার বলতে পারি। What's your profession? I don't know. But আমি এটুকু বলতে পারি, these subjects or this discussion may be most vital for turning your life. নিতে চাই? Yes! Response লাগবে। এই জীবনে একই স্পেস, একই রিজিয়ন, বাট ম্যান টু ম্যানের সাকসেসফুল কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। ইয়েস অর নো? ইয়েস। সো সাকসেস নট ডিপেন্ডস ইওর এনভায়রনমেন্ট, সাকসেস ডিপেন্ডস অন ইওর ওয়ার্কস or acts or facts that you perform regularly. Yes or no? Yes. তাই না বিষয়টা? যখন আমরা গুগলে ম্যাপসে গিয়ে রাস্তাগুলো দেখি, তখন আইডেন্টিফাই করতে পারি না এটা কি ঢাকার রাস্তা নাকি এটা নিউ ইয়র্কের রাস্তা। ইয়েস অর নো? ম্যাপে কি সেম লাগে না? মানে রুটস আর দ্য সেম বিটুইন নিউ ইয়র্ক অ্যান্ড মাই সিটি, ন্যাস্টি সিটি, কোনটা? ঢাকা, তাই না? বাট এই যে ম্যাপে যখন দেখি তখন এটাকে স্মুথ মনে হয়, মানে দিস ইজ, আমার কাছে মনে হয় যে ভেরি এক্সেলেন্ট এই রুটটা। কিন্তু যখন প্র্যাকটিক্যালি রাস্তায় নামি তখন কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারি রাস্তা কোনটা কেমন। এই কথাটা বললাম কেন? কারণ এখানে একটা টপিকস দেওয়া আছে, রোড টু সাকসেস, তাই না? এই রোড টু সাকসেস দেওয়া না? রোড টু সাকসেস, সফল হব, এটা আমরা এখানে বলছি এবং সিদ্ধান্ত নিচ্ছি, বাট ভেরি ডিফিকাল্ট যখন এটা এক্সিকিউশন করতে যাই। এই জন্যই বেশিরভাগ লোক বলে সফল হব, বাট আসলে সে সফল হতে পারে না। সফল হওয়া সো মাচ ডিফিকাল্ট দ্যান ইউ সে। আপনি যে বলছেন এর চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট যখন এটা এক্সিকিউশনে যায়। আপনি যখন রাস্তায় নামবেন, যেমন এখানে বসে বলছি আমি অনেক সেল করবো, কিন্তু যখন সেল করতে যাই আলটিমেটলি কি হয়? Believe it or not, 10 years later I am standing on this platform.
This is one kind of direct selling that I have already first lot of years practicing network marketing. I think Destiny 2000 Limited. Yes or no? Yes. আজকে অনেক দিন পর এই প্ল্যাটফর্মে এসে কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি, অনেক ভালো লাগছে। কারণ ডেস্টিনি 2000 লিমিটেড এর পরে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখার সুযোগ হয়েছে। বলে না বিয়ে করি নাই কিন্তু বরযাত্রীতে যাওয়ার সুযোগ হয়েছে, কাজ করি নাই কিন্তু কাজ কিভাবে করে, কোন ধরনের হয়, এটা কিন্তু দেখার সুযোগ হয়েছে। বিকজ অনেকগুলো প্ল্যাটফর্মে অলরেডি ভিজিটেড। এতদিন পর তাহলে মেমোরা গ্লোবাল লিমিটেডের এখানে কেন? দিস ইজ দ্য কোশ্চেন। ইয়েস অর নো? Yes. তাহলে যখনই এখানে আসলাম আমার কাছে মনে হয়েছে যে স্বপ্ন, যে ড্রিম, যে চাওয়া, যে ডেস্টিনেশন, যে আলটিমেট গোল বাস্তবায়নের জন্য সেই দিন কাজ করেছিলাম। আমার মনে আছে অনেকেই ডিরেক্ট সেলিং এ কাজ করছেন, কিন্তু ডিরেক্ট সেলিং এ কাজ করতে গিয়ে ওই মাহাতাব সেন্টারের সামনে 2012 সালের মেবি পুলিশে যখন আমাকে পিটে এরকম লাশের মতো ফালাইয়া রাখছিল এই ডিরেক্ট সেলিং এ স্ট্রাগলিং করার জন্য, যে ভায়োলেশন তৈরি হয়েছিল তার অগ্রভাগের সৈনিক আমি। এটাই কিন্তু আমার গর্ব। কিন্তু কোন প্ল্যাটফর্ম সেই সময় কিন্তু আর পরবর্তীতে পাইনি। ডিরেক্ট সেলিং যার রক্তে মিশে আছে, ডিরেক্ট সেলিং থেকে সরতে হলে তার রক্তগুলো কি বের করতে হবে না? Yes. ব্লাড ক্যান্সার মানে কি? পুরো ব্লাডে ক্যান্সার ছড়াই গেছে। ইয়েস অর নো? Yes. এখন ক্যান্সার রোগ করবেন কিভাবে? সব ব্লাড Out. আউট করতে হবে, বাঁচবেন। No. তাহলে আমি ডিরেক্ট সেলিং ছাড়বো কিভাবে? তাহলে তো মারা যেতে হবে। কারণ until my death I have to practice direct selling, because এটা ভিতরে ঢুকিয়ে ফেলেছি, তাই না? অনেকে এরকম ভিতরে I have ever seen। আমি জানি না আপনাদের পারসেপশন, আপনার অবজারভেশন এই কোম্পানির উপর কি। It's my own opinion. I think it's all our opinion are same to me. আমার কাছে মনে হয় কোন একটা কোম্পানি যখন স্টার্ট করে তখন তার কিছু ইকুইপমেন্ট লাগে, কম্পোনেন্ট লাগে, ইনগ্রেডিয়েন্টস লাগে। প্রত্যেকটা কোম্পানির দুটো পার্ট, একটা হচ্ছে ম্যানেজারিয়াল পার্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। একমাত্র কোম্পানি মেমোরা গ্লোবাল লিমিটেড যার ম্যানেজারিয়াল এবং ডেভেলপমেন্ট পার্ট দুইটি সাকসেসফুলি ডেভেলপ। এত সুন্দর কোন লোকাল কোম্পানি বাংলাদেশে আই ডোন্ট নো, আমি জানি না, বাট কেউ এরকম স্টার্ট করছে কিনা। স্বয়ং রফিকুল আমিনও এর 10 ভাগের 1 ভাগ দিয়েও শুরু করতে পারে। আপনি তো ক্রাইসিস দেখছেন, আপনার সাকসেস দেখলেন না। এক লোকের একটা অতি প্রাকৃত কুকুর ছিল, তার একটা আলাদা টেরিটোরিয়া ছিল, স্ট্র্যাটেজিক পাওয়ার ছিল। সে এই কুকুরটার এক্সেপশনাল এই বিষয়টা দেখানোর জন্য সে তার বন্ধুকে নিয়ে শিকারে গেল। যখনই ও শিকার করত এই পাখিগুলো বিভিন্ন জায়গায় পড়তো, তার মধ্যে নদী, খাল এগুলো তো। যখনই এই শিকারটা করত, এটা যখন নদীতে পড়তো, এই কুকুরটা দৌড়ে গিয়ে ওই শিকারটাকে নিয়ে আসতো। এবং সেভারাল টাইমস সে এই কাজটা করছে। করার পর যখন তারা শিকার শেষ, তারা বাড়ি ফিরবে, রিটার্ন টু ব্যাক, তখন বন্ধুর সাথে সে ভাবছিল এই বিষয়টা বন্ধুই তার সাথে শেয়ার করবে, বাট করেনি। যখন সে আসতেছিল বন্ধুর কাছে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো আমার কুকুরের মধ্যে কিন্তু একটা কারিশমাটিক একটা বিষয় আছে? বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে বলবো, আমি তো আসলে দেখেছি। বলে তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম তোমার কুকুরটা পানিতে সাঁতার কাটতে
জানে না। কুকুরটা পানিতে দৌড়াতে পারে, এইটা তার নজরে আসলো না। তার নজরে আসলো কি? কুকুর সাঁতার কাটতে জানে। আপনি তো ক্রাইসিস দেখলেন, এই সমস্যা ওই সমস্যা, আপনাকে এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না। আপনি কি একটুও সচেতন না? আপনি কি একবার ভেবেছেন যে এত ক্রাইসিসের মধ্যে যে প্রতিষ্ঠানকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই প্রতিষ্ঠানের গর্বিত ডিস্ট্রিবিউটর আমি। এটাই তো আমার সাকসেস। সফল হবেন, সফলতার ব্যাখ্যায় যাবেন হবে ভাই। ট্রিমেন্ডাস কোম্পানি, আই হ্যাভ নেভার সিন। এটা আমি গর্বের সাথে সব জায়গায় বলি, বিকজ এত এনভায়রনমেন্ট সুন্দর কমিটেড একটা প্রতিষ্ঠান, ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, বিকজ নাই তো আইডেন্টিফাই করবেন কিভাবে? আজকে অনেক দিন পর ক্রাইসিস বলেন, প্রাকৃতিক ক্রাইসিস বলেন, এরপর কোম্পানিটা রিস্টার্ট করতেছে। আমি চাচ্ছি আজকে আমরা নতুন ভাবে আবার মেমোরাকে নিয়ে আমাদের সফলতার মঞ্চ তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়ব। ইয়েস অর নো? সফল হতে চাই, সফল হতে চাই, অনেকেই চাই না। আসলে কি সফল হতে চাই? থ্যাংক ইউ ভেরি মাচ। I just want to say, ladies and gentlemen, the tremendous personality I have ever seen, who is technically so much script and identified. ভুল বললাম? ফসল ফলবে। ফসল কখনো সোফার সেটে বসে ফলানো যায় না। ইয়েস অর নো? তো এখানে তো সমস্যা থাকবে, লট অফ প্রবলেমস ইন ফ্রন্ট অফ ইউ। Man's life is collection of some moments. Moments means travels. When you solve these travels, you will be the successful person. মানুষের জীবনেই তো অনেকগুলো সময়ের সমন্বয়, আর সময় মানেই তো সমস্যা। কারো যদি আইনি সমস্যা না থাকতো তাহলে কি কেউ উকিলের ধারে যেত? তাহলে উকিল তৈরি না হইলে ওকালতি পেশায় অনেক মানুষ না খেয়ে মরতো না। তাই সমস্যার সমাধানেই তো আপনার কাজ। ইয়েস অর নো? যাই হোক, আমরা মূল প্রোগ্রামে চলে যাব। বিনীত রিকোয়েস্ট সবার কাছে, কিছু নিতে চাই। আজকের লিডারশিপ ট্রেনিং দেখলে দেখবেন আমরা কোন ধাঁচের লিডার, এবং এর নিকটি দিয়ে আপনি মাপ দিতে পারবেন যে আমার আপনার লিডারশিপ কোন পর্যায়ে আছে। নিজেকে এভালুয়েশন করতে পারবো যে কতটুকু পরিমাণে আমার লিডারশিপে ঘাটতি আছে, অথবা কোনটাকে আমি শেপে নিয়ে আসতে পারবো। বিষয় কি জানতে চাই? সবাই কি রেডি? সফল হতে চাই? থ্যাংক ইউ ভেরি মাচ। রোড টু বি সাকসেসফুল লিডার। Why we want to be successful leader? প্রশ্ন, কেন সফল নেতৃত্ববানকারী নেতা হতে চাই? এটা একটা কারণ আছে। ইয়েস অর নো? আমি কেন নেতা হব? কারণটা কি? এটার মধ্যে আছে কি সেই কারণ যার কারণে আমার সেই মানে সাকসেসফুল লিডার হতে হবে? কারণটা কি? চলেন, কারণটা হচ্ছে to build a life of successful and happiness. কি বানাতে চাই? To build a life of successful, জীবনটাকে কি করতে চাই? সফল করতে চাই। জীবনটাকে কি করতে চাই? সফল করতে চাই, সুখী করতে চাই। কি সুখী? সুখ কি চাই না? কে কে সুখ চাই না বলুন তো? তাহলে রেসপন্স ছোড়ো কেন? অনেক সুন্দর করে বলতে হবে। সফল হতে চাই, সুখী হতে চাই। চলেন, সফল সুখী আপনি পরে হয়ে, আগে আপনি আপনার জীবনটাকে চিনেন। আপনি যদি আপনার জীবনটাকেই না চিনতে পারেন, সফল সুখী হবেন সে তো অনেক ডিস্টেন্সের ব্যাপার। গল্প শুনেছি না,
যে জুতার দুঃখে একজন বের হয়েছিল, রাস্তায় গিয়ে দেখলো এক লোকের কি নাই, পা নাই, সাথে সাথে তার জুতার চাহিদা কি শেষ। তাহলে তার লাগবে পা, সে জুতা দিয়ে কি করবে? আমি সাকসেস হ্যাপিনেস এটা পরের ফাংশন, আগে দেখি লাইফটা কি চলে। লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ সাকসেস এন্ড ফেইল। এর বাইরে আছে সফল এবং বিফল, এই দুইটার বাইরে কি লাইফ আছে? There is no ups and downs in your life. Your life is dead. আপনার জীবনে যদি কোনো উত্থান পতন না থাকে, আপনার জীবন কি? মৃত। একটা মৃত লাশের সামনে পৃথিবীর সেরা জোকস যে করে সেই জোকারকে এনে যদি বলেন আপনি একে হাসান, হাসাতে পারবে? No. Because he have no feelings. কারণ তার জীবনে তো কোনো আপস এন্ড ডাউনস নেই, হাসি কান্না নাই, তাহলে সে কিভাবে হাসবে? কারণ তার তো জীবনেই নেই। আগে তো জীবন থাকা লাগবে, তারপর তো ফিলিংস। ইয়েস অর নো? Yes. সো আমার জীবনে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, এই দুইটা মিললেই হবে আমার জীবনের লাইফ। তাই না বিষয়টা? এটাই প্রশ্ন হচ্ছে, দ্য রিজন বিহাইন্ড সাকসেস এন্ড ফেইল। এই সফল এবং বিফল আমার জীবনের, এটার কারণটা কি? এর পিছনে কারণগুলো কি? এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে কি, unable to take the right decision। এখানে আমরা যারাই আছি এদের প্রধান এই একটা জায়গায় সমস্যা, সেটা হলো জীবনকে বুঝি না। এর প্রধান কারণ হচ্ছে জীবনকে নাড়াচাড়া দেওয়ার জন্য যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেটা নিতে পারছি না। ইয়েস অর নো? তাই না? সকালে এক ধরনের সিদ্ধান্ত, বিকালে এক ধরনের সিদ্ধান্ত। যখন এমডি স্যার তার রুমে বসে মোটিভেশন দেয় তখন বলে কি, পৃথিবীতে মেমোরা ছাড়া আর কিছুই করব না। যখন ফেসবুকে একটা পোস্ট দেখি তখন বলি জীবনে বাচ্চা থাকলে আর মেমোরার প্ল্যাটফর্মে যাব না। তাই না বিষয়টা? একটা পার্ট নিয়ে সাম্প্রতিক সময়ের একটা বিষয় নিয়ে আমি দুটো লাইন বলি। স্কুলে অনেক ভালো শিক্ষাগত করে, লেকচার, সো মাচ ট্যালেন্ট, pronunciation so high, a spelling system excellent. Totally, he is the best teacher on this region. হতে পারে না? হতে পারে। এই যে ভালো টিচার, ভালো লেকচার দেয়, এরকম অনেক ভালো টিচার আছে, সেই স্কুলে টিচিং দিচ্ছে কিন্তু জীবনে হেডমাস্টার হতে পারে না। কারণ টিচার এবং হেডমাস্টার দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যখনই হেড টিচার হতে যায় তখন কিন্তু তার এক্সট্রা কিছু কারিকুলার লাগে। ইয়েস অর নো? Yes. কারণ তার অ্যাডমিনিস্ট্রেশন জানা লাগে। তাই না বিষয়টা? যেমন একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি 1 মিনিটে বলি। একটা কোম্পানি দুইটা পার্ট, একটা ম্যানেজারিয়াল আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। ডেভেলপমেন্ট পার্ট যেভাবে চলে, ম্যানেজারিয়াল পার্ট কি সেভাবে চলে? সেভাবে চালানো যাবে? দুইটা কি আলাদা না? বলেন তো, আপনারা তো অনেক ভালো ব্যবসা করেছেন, যখন ভালো কমিশন নিয়েছেন এর একটা পার্ট কি ম্যানেজারিয়াল যারা আছে তাদেরকে দিয়েছেন? No. সবভাবে বলবেন, রেসপন্স মি প্লিজ। No. কমিশনের অংশ দিচ্ছেন? No. তাহলে যখন পেয়েছেন নিয়ে গেছেন, বাট যখন ক্রাইসিস তৈরি হইল তখন কি আপনি আয়েশা এই ক্রাইসিসের ভাগ নিয়েছেন? কি নিয়েছেন? কারণ কি? এর কারণ হচ্ছে আপনি হচ্ছেন ডেভেলপমেন্ট পার্ট। কাজ আমি করব, সেখান থেকে প্রফিট তৈরি হবে, তার একটা অংশ আমি দেব। ইয়েস অর নো? Yes. কিন্তু ম্যানেজারিয়াল পার্টটা কি? সেটা হচ্ছে এই কোম্পানির ভালো মন্দ, এনি অ্যাডভার্স সিচুয়েশন পুরাটাই তাকে মেইনটেইন করতে হবে। তাই না বিষয়টা? প্লিজ বিষয়টা উপলব্ধি করার জন্য আমি বলছি। যেমন কোন একজন ডিরেক্টর গেল আর কোন একজন অ্যাফিলিয়েট চলে গেল, দুইটা কি সেম? No. মিলন ভাই? No.
আচ্ছা, চাইলেই কি একজন অ্যাফিলিয়েট একটা টিম থেকে চলে যেতে পারে, পারে না? এই স্বাধীনতা তার আছে না? আছে। সে যখন চলে যায়, এই ইজি স্বাধীনতা কেন বলতে পারেন? বিকজ তার সাথে ওই টিমের সাথে ওই রকম একটা রেসপন্সিবিলিটি নাই যে এখানে থাকতেই হবে। কারণ কি? স্বাধীন কাজ করলে আমার ইনকাম থাকবে, টিম ডেভেলপ হলে রয়্যালিটি পাবো। বাট আমি চাইনি যে কোনো সময় কুইট করতে পারবো। কিন্তু একটা ম্যানেজমেন্ট যখন ম্যানেজারিয়াল ফাংশন চালায়, তখন সেখানে যখন ডিমান্ড ক্রিয়েট হয়, ডিমান্ড, সেই ডিমান্ড যদি ম্যানেজারিয়ালের পক্ষ থেকে কেউ সাবমিট করতে না পারে, ল্যাক অফ কোয়ালিটিস অর ল্যাক অফ ক্যাপাবিলিটিস, ইয়েস অর নো? Yes. তাহলে সে কি থাকতে পারবে? No. আমি চাইলে আপনাকে টিমে টাইনে রাখতে পারবো, বিকজ এটা ডেভেলপমেন্ট সাইড, এটাকে কোনো ইনভেস্ট নাই। কিন্তু চাইলে কি আমি ম্যানেজারিয়াল ফাংশন আপনাকে টাইনে ধরে রাখতে পারবো? No. কি দিয়েছেন, কি নিয়েছেন, এটা নিয়ে সকালে আলোচনা হয়েছে, আমি আর ব্যাখ্যা যেতে চাই না। মেমোরা গ্লোবাল লিমিটেড এই পর্যন্ত যে পরিমাণ সেলস রেভিনিউ আসছে, প্রফিট মার্জিন, আর মেমোরাতে এখন যা তৈরি হয়েছে তার 10 ভাগের 1 ভাগ, আমার যদি ভুল না হয় বলো, তাহলে 9 ভাগ কে দিবে? তাহলে 9 ভাগ নিশ্চয়ই ম্যানেজারিয়ালে যারা ছিল তারা দিছে। Yes. ইয়েস অর নো? Yes. ডিসি যদি ম্যানেজমেন্টের একজন পার্ট হয়, তাহলে এই 9 ভাগের 1 ভাগ কি ডিসির ঘাড়ে পড়বে না? সে যদি বলে আমি পারবো না, এখন কি সিদ্ধান্ত আপনারা বলেন? না পারলে চলে যেতে হবে। মানে যে সর্বোচ্চ তারে দেওয়ার চেষ্টা করানো হবে, এই তো নাকি? তারপরে সে পারলো না, সেক্ষেত্রে কিছুই তো করার নাই, সারেন্ডার করা ছাড়া। ইয়েস অর নো? তাই না বিষয়টা? সো এইগুলো মানুষের সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কারণ কি জানেন? মানুষ যখন তার সফলতাকে দেখে অন্য সাবসিডিয়ারি বিষয়গুলোকে হাইলাইট করে, তখন তার সফলতাটা ঢেকে যায়। যেমন মেঘ বেশি পুরনো হালকা, কিন্তু যখন সূর্যের সামনে আসে তখন কিন্তু সূর্যটাকেও সে কি করে? দেখে। যদিও ক্ষণিক, বাট এই ক্ষণিক টাইমটাই যখন আপনার সিদ্ধান্তে টার্ন করবেন, তখনই কিন্তু সাকসেস থেকে ফেইলের দিকে আপনি যাচ্ছেন। আমরা কি সফল হতে চাই? সো এই ফাংশনগুলো আমার মনে হয় নেক্সট ফিউচারে আপনারা আর এই বিষয় নিয়ে কোনো কথা না বললেই বেটার। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? বুঝতে পারছি? থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন, এরকম অনেকগুলো রাস্তা যখন আপনার সামনে থাকবে, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোন রাস্তাটা আপনার জন্য সঠিক। অনেক দিন আগে একটা মুভি দেখেছিলাম, মেবি 15 বছর আগে। সেই মুভিটার নাম ছিল রং টার্ন। যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন। যেদিকে টার্ন করে তার গন্তব্যে যাওয়ার কথা, সে রং টার্ন করার জন্য এমন একটা জঙ্গলের দিকে গেল যে পুরো টিমের 2 জন ছাড়া সবাই মারা গেছে। বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তহীনতায় ভুগে, কারণ তার সামনে অনেকগুলো রাস্তা। সে চিন্তা করে আমি চাকরি করব না ব্যবসা করব না কি করব, এগুলো সে চিন্তা করে। কখনো এইটা করবে, কখনো ওইটা করবে, আলটিমেটলি আর সফলতার রাস্তায় থাকতে পারে না। একবার একটা বিড়াল এবং একটা কুকুর দুইজনে গল্প করতেছিল। গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাদের দুইজনের শত্রুকে কি কুকুর না? এই গল্পের মাঝের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কুকুর শিয়াল মানে বিড়ালকে বলতেছে, আচ্ছা কুকুর থেকে বাঁচার জন্য তোমার কাছে কয়টা রাস্তা জানা আছে? ভেরি সিম্পল। বিড়াল উত্তর করলো, একটাই রাস্তা, সেটা হচ্ছে আমি লাফ দিয়া গাছে উঠতে পারি। এবার বিড়াল শিয়ালকে বলছে, কুকুর থেকে বাঁচার জন্য তোমার কাছে কয়টা রাস্তা আছে? সে বলল, আমার কাছে অন্তত 100টা রাস্তা আছে। এই নিয়ে দুইজনের ডিবেট হচ্ছে। ইন দ্য মিন টাইম একদল কুকুর ওইদিকে
দৌড়ে আসতেছে ধরার জন্য। বিড়ালের এক কথা এক কাজ, সে কি পারে? গাছ উঠতে পারে। সে আসার সাথে সাথে সে লাফ দিয়ে গাছে উঠছে। শিয়াল মামা বসে ভাবতেছে 100টার মধ্যে এই মুহূর্তে কোনটা সে অ্যাপ্লাই করবে। যখনই সে ভাবতেছে, তার সিদ্ধান্ত আইডেন্টিফিকেশনের মধ্যে আসার আগেই কুকুরে কি করছে? ধরে ফেলছে। মানব জীবনের আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যখন আমরা অতি প্রাকৃত হয়ে যাই, অনেক বেশি ট্যালেন্ট হয়ে যায়, অনেক বেশি অপিনিয়ন, অনেক বেশি কনসিয়াস বলি, বাট অ্যাকচুয়ালি না, তখন আইডেন্টিফাই করতে কষ্ট হয় যে হুইচ ইজ দ্য বেস্ট রুটস ফর মি, তাই না? বুঝতে পারি না যে কোনটা আমার জন্য সবচেয়ে বেটার। অথচ better is coming available to you, but you are unable to identify which is best for you. ভালোটা কি অল টাইম আসতে থাকে না? কিন্তু আপনি করেন কি বারবার এটা সরাই সরাই আপনি আপনার পছন্দেরটার কাছে যান। যেই খাবার মুখে টেস্ট লাগে এটা শরীরের জন্য কতটুকু উপকারী, ক্ষতি না? তার মানে ওইটা যদি বেশি পছন্দ করি হবে। চলেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের লাইফে হয়। দেখেন অনেক সময় এখানে বসে অনেকে ট্রেনার বা যারা ইনস্ট্রাক্টর তারা বলে এরকম করেন ওরকম করেন, এরপরেও আমরা শুধরাইতে পারি না। এর প্রধান কারণ কি জানেন? এই ট্রেনিং। এই ট্রেনিং গুলো আপনাকে কখনো পরিবর্তন করে না, তবে পরিবর্তনের যে ধারাবাহিকতা এটা শুধুমাত্র অ্যাপ্লাই করার জিনিসগুলো দেখায়। কারণ 30 বছর যে অ্যাটিটিউডটা আপনি ফর্ম করছেন, চাইলেই একদিন সেই পাল্টাইতে পারবেন না। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গঠন মানে ফরম্যাট, যে চিরন্তন সত্য আর অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম চিরন্তন সত্যর মতো হয়ে যায়। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি চিরন্তন সত্য না? আমি সকালে ভাত খাই, এটা কি অভ্যাসগত কর্ম। দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট, মানে দুইটাই সেম। আপনি অভ্যাস করতে করতে চিরন্তন সত্য বানিয়ে ফেলছেন, চাইলেই চেঞ্জ করা যাবে? এই জন্য ঘষা মাজা করা হয় ট্রেনিং এ, যে আপনি আস্তে আস্তে ঠিক হন, এইখানে ভুল হচ্ছে ওখানে ভুল হচ্ছে। চলেন আমাদের ভুলগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। why people are unable to take right decision? এই যে আমরা আপনারা অনেক ব্যক্তি সারা দিনে যদি বলি মিলন ভাই এটা চেঞ্জ করেন, এটা কইরেন না, ওইটা কইরেন না, আমি জানি সে করবে না। ডিসি তুমি এটা করো না, ওইটা করো না, আমি জানি সে চেঞ্জ করবে না। কেন বলতে পারেন? সে যেটা করে এটা ইচ্ছা করে করে না, এটা হচ্ছে তার অভ্যাসগত কর্ম। এই অভ্যাসটাকে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে যদি আমি না জানি, তাহলে কোনোদিনও আমাকে চেঞ্জ করতে পারবো না। নিজেকে সফলতায় রাখতে হলে অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। সফল হতে চাই? চলেন কিছু বিষয় আছে যেগুলো আমাদের ল্যাক অফ নলেজ অন দ্য পার্টিকুলার সাবজেক্টস। ডিসিশন নেবেন, আপনি সফল হবেন, যেই বিষয়ে সফল হবেন সেই বিষয়ে যদি আপনার নলেজ না থাকে ডিসিশন নিতে পারবেন কি? পারা যাবে? পারা যাবে। unable to set direction or destination। এখন আপনি আপনার ডাইরেকশন, আপনার গন্তব্য কোথায় এটি আপনি সেট করতে পারেন না, তাহলে আপনি কোন দিকে যাবেন সেটাও তো দরকার আছে নাকি? ইনফ্লুয়েন্স বাই সারাউন্ডিংস। এখানে শুনে গেলেন এমডি সাহেব বলল যে এটা হেলথের জন্য ভালো, নিচে গিয়ে এই বন্ধু বলছে এই বেটা হেলথ বাদ দে, আয় কোক খাই, ডক করে বাইরে ফেলেছেন। অথচ কিছুক্ষণ আগে কিন্তু কমিটমেন্ট করছেন জীবনে আর কোক খাবো না, কারণ এই যে বন্ধু বলছে খেয়ে বলছে। লেস কনফিডেন্স। উপরে বসে যখন ইয়েস বলছে আপনিও বলছেন ফাটাই গেলাম। নিচে যে একজনের লাগে দেখা হয়েছে আপনার বন্ধু, জীবনে কোনোদিনও মোটিভেশনের কথা বলে এমনকি পিঠ খেলাইও এরকম করে হাঁটে না, বন্ধু হবে না। এটা শুনে আপনি বলছেন যে আমার দ্বারাও মনে হয় হবে। ফিয়ার অফ রিচিং গোল।
আপনি গোল বাস্তবায়ন করবেন, আপনার ভয় হয় যদি না পারি। এই যে জিনিসগুলো আপনার মধ্যে যখন ঘটে, তখন সিদ্ধান্তহীনতায় আপনি ভুগেন। চলে ল্যাক অফ নলেজ। দেখেন, এই ব্যক্তিটা জুতা বানায়। কি বানায়? এই ফ্যাক্টরিতেও কিন্তু জুতা বানায়। এখানে কিন্তু বিমানের পার্টস বানায় না। কি বানায়? এটা বাটা একটা ফ্যাক্টরির অংশ। এই ব্যক্তি সারা জীবন জুতাই বানিয়ে গেছে, আর এই ব্যক্তি জুতাটাকে কিভাবে টপ ক্লাসে নেওয়া যায় এটার উপর নলেজ ডেভেলপ করছে। এই জন্য উনিও মুচি, বাটাও মুচি, বাট ওনার মুচি আর বাটার মুচি কি এক? আপনার এলাকার মুচির সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন? কিন্তু বাটার মালিকের ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেওয়ার আগে মরে যাবে, এটা দিচ্ছি। ইয়েস অর নো? সত্যি কিনা বলেন, তাই না? দেখেন, উনিও মুচি, উনিও কিন্তু মুচি। উনি এটার উপর কি করছে? এক্সপেরিমেন্ট করছে, নলেজ ডেভেলপ করছে। একদিনে ফ্যাক্টরি হয় নাই। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। একদিনে রোম নগরী তৈরি হয় না। উনিও কিন্তু এরকমই একদিন উনি এরকমই শুরু করছে। আপনারা কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসির নাম তো শুনছেন। বাসার সামনে মুরগি ভাইজা বিক্রি করছে আজকে ওয়ার্ল্ডের বেস্ট ব্র্যান্ডিং কোম্পানির একটা। ঠিক না আনিস স্যার? তার মানে হচ্ছে, কারণ কি? পার্টিকুলার নলেজ। আপনি মেমোরা করেন, যখনই কারো কাছে যান, উনি একটা রেসপন্স করার পর আপনার মোটিভেশনটা 10 তলা থেকে গাছতলায় নেমে আসে। কারণটা কি বলতে পারেন? নলেজ নাই। নিজেকে লিডার লিডার ভাবি, অথচ প্ল্যান সেটাই দেখি। এর চাইতে খারাপ অপমানজনক কাজ আর আছে কিনা আই ডোন্ট নো। আপনি কি জানেন, আমি একটা কার্ড দেখে ঢাকা শহরে মোটরসাইকেল চালাই দিবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু জানেন, জীবনে কারো পিছনে হেলমেট নাই যেন উঠিনি কেন? যদি সার্জেন্ট ধরে, এ বললে উত্তর দিব কি? কার্ড করে দেখাবো। ওটাই আমার কাছে প্রেস্টিজিয়াস মনে হয়। আপনি একজনের কাছে মেমোরাল ইনফরমেশন নিয়ে যাবেন, সে আপনাকে একটা ব্রেক দিবে, এটা কি লজ্জাজনক বিষয় না? এটা কি লজ্জাজনক বিষয় না? সফল হতে চাই? এনি প্রবলেম? জীবনকে যদি সাজাতে চান, তাহলে নিজেকে প্রফেশনাল জগতে নিয়ে আসতে হবে। আর জীবনকে যদি ভাগাতে চান, তাহলে কোনোদিনও সাকসেসফুল পারসনের কাছে আপনি যেতে পারবেন না। সো সফল হতে চাই কিনা এটা কার ম্যাটার? সফল হতে চাই। unable to set direction or destination। যেহেতু সময় শর্ট, আমি একটু শর্ট করছি, পরে সময় হলে, মানে ট্রেনিংটা মূলত মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। unable to set direction or destination। দেখেন, বেলুন আকাশে ওড়ে, প্লেনও কি? কিন্তু বেলুন জানে না, হি ডোন্ট নো হোয়ার ইজ হিজ ডেস্টিনেশন। এই বেলুন জানে না তার ডেস্টিনেশন কোথায়, কিন্তু প্লেন কিন্তু জানে তার ডেস্টিনেশন কোথায়। এই জন্য সবাই বেলুনে না চড়ে সবাই কোথায় চড়ে? ফুটবল মাঠে যদি গোলবার না থাকে, বলেন তো আর্জেন্টিনা খেললো নাকি আমরা খেললাম? আমরা এখান থেকে 11 জন মেসির সাথে খেললে কোনো সমস্যা আছে? কারণ কি? কি নাই? গোলবার না। মাঠে বাউন্ডারি না থাকলে কিভাবে বুঝবেন বল চলে গেল মাঠের বাইরে? তখন তো সচিনের সাথে খেলতেও আমার সমস্যা নাই। কারণ কি নাই? বাউন্ডারি। আপনার লাইফে যদি এরকম ডেস্টিনেশন না থাকে, কারণ an aimless man is like a boat without a rudder। একটা নাবিকবিহীন জাহাজ কিরূপ কার মতো?
একজন লক্ষ্যহীন মানুষের মতো। আমরা এখানে কি করতে আসছি? আমরা কি হতে চাই? আমরা মেমোরার কোন পদটা চাই বলেন তো? আমরা কি হতে চাই? অ্যাম্বাসেডর না? তাহলে আমি বলছি আমি অ্যাম্বাসেডর হতে চাই, তাহলে আমার ডেস্টিনেশন কি? অ্যাম্বাসেডর। আমার একটা ডিরেকশন থাকতে হবে যে আমি কোন পথ দিয়ে হাঁটছি। আমি হাঁটছি অ্যাম্বাসেডর হব, কিন্তু আমার রিঅ্যাকশন বলছে কি? আমার রিঅ্যাকশন বলছে যে আমি এখানে যেতে পারবো না। কারণ কি? আমার তো কোনো গোল নাই। ম্যাক্সিমাম লিডার কাজ করে অথচ তার একটা ড্রিম এন্ড গোল সেটিং ফাইল। বলেন তো সবাই কি মেমোরার ড্রিম এন্ড গোল সেটিং বইটা কিনছেন? কে কে কিনছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বিজনেস ম্যানেজমেন্ট ফাইল আমরা এইখানে নিশ্চয়ই, আমার যা ধারণা এখানে কোনো গেস্ট নাই, আছে? এমনকি বিপির নিচেও নাই। একজন বিপি তার ফার্স্ট ডেজিগনেশন নিল অথচ তার বিজনেস ফাইল নেই, তাহলে সে নিল কিভাবে? এইটাকে আমি চিন্তা করতে পারছি। কেটে গেল না? এই জন্য যখনই বলে, আমার জানেন আমার এক বন্ধু ছিল ক্লাস 9ম শ্রেণীতে, স্যার বলল সেন্টু একটু দাঁড়াইছে, আচ্ছা সেন্টু বলো তো তোমার জীবনের এইম ইন লাইফ কি? সেন্টু বলল স্যার আমি পাইলট হতে চাই। খুব ভালো, সেই রকম ডিসিশন না? বলছে সেন্টু তুমি কোন গ্রুপে পড়ো? বলে স্যার আমি আর্টসে পড়ি। আর্টসের সাথে পাইলটের কি কোনো মিল আছে? তার মানে ওর চাওয়া পাওয়ার মধ্যে কোনো মিল আছে? আল্লাহ বলছে তোর চাওয়া পাওয়ার মধ্যে যেহেতু মিল নেই, আমিও তোরে কিছু দেব না, তুই দুর্ভাগা। এই জন্য অনেক পরিশ্রম করে, বাট তার ডেজিগনেশন চেঞ্জ হয় না। এখানে অনেক বিপি আছে, জীবনে ইবিপি হবে কিনা আই ডোন্ট নো, আমার জানা নেই। ইয়েস অর নো? তাই না হানি ভাই? ঠিক আছে না? অবশ্যই। কারণ কি? সফল হতে চাই। সো সফল হতে চাই, অথচ সফল ইনফ্লুয়েন্স বাই সারাউন্ডিংস। আপনাকে যেভাবে আপনার আশেপাশের লোক না চায়, আপনি তেমনি নাচেন। সফল হবেন আপনি, কিন্তু সিদ্ধান্ত দিবে আপনার বন্ধু হবে। পৃথিবীতে এমন ঘনিষ্ঠতা কি পাওয়া যায় যে আমার ঘনিষ্ঠ ব্যক্তিটা খেলো আমার পেট ভরেছে? পৃথিবীতে একটা জায়গায় কখনোই অল্টারনেটিভ হয় না, সেটা হচ্ছে আমাকে সফল হওয়ার জন্য আমাকেই কাজ করতে হবে। আমি সফল হব, এর পুরো দায় দায়িত্ব কার? আজকে একটা পোস্ট দেখলাম, অনেক ভালো লাগলো। বিয়ে যখন খাইতে যায় বরযাত্রী আগে যায়, বললো এটা তো সুখের, আপনার আনন্দের সবাই আগে আগে যাচ্ছে, কিন্তু মানুষ যখন মারা যায় তখন সবাই খাটিয়ার পিছনে থাকে। এদিন আপনার দুঃখের, এই জন্য সবাই আপনার পিছনে, আপনাকে একা সামনে পাঠাচ্ছে। This is the difference between you and others. You are born by poor, it's not your mistake, কারণ জন্মটা তো আপনার কারণে হয়নি। You are die for poor, it's your mistake, কারণ মৃত্যুটা হওয়ার আগে আপনি অনেক সময় পেয়েছেন, কেন ভাগ্য পাল্টালেন না? জব্বার সাহেব একটা গান গেয়েছিল, 15 কোটি মানুষের 30 কোটি। বলেন তো হাত দুইটা পকেটে রাখলে এটা দিয়ে আর কোনো কাজ করা যাবে? আমরা বেশিরভাগ মানুষ হাত দুটা পকেটে রাখি আর মুখ দিয়ে বলি, কিন্তু আল্লাহ বলছে মুখ দিয়ে কম বলো আর হাতটাকে কি? আল্লাহর যে কারিটরিয়া সেটা বলে না, কারণ এক্সপ্রেশনের অর্গান কম, শুধু মুখ, আর নেওয়ার অর্গান বেশি, যেমন হাত, কান, চোখ, কিন্তু ব্যবহার করছি মুখটাকে বেশি আর বাকিগুলো অফ করে দিচ্ছি, এই জন্য সফল হতে পারছি না। আপনি এগুলোকে ব্যবহার করবেন না। চোখ দিয়ে দেখতে বলছে, কে বলছে আপনাকে মুভি দেখতে হবে?
কেন আপনি মেমোরার প্ল্যানটা দেখেন, তাইলে তো কিভাবে বোঝা যায় এখান থেকে সফল হওয়া যায়? ইয়েস অর নো? গসিপিং এর গল্প আপনার কানে শুনতে ভালো লাগে কেন? হোয়াই? অনেক ট্রেনিং আছে, এটা শুনেন। অফকোর্স দ্যাট চেঞ্জ ইউর লাইফ। জীবনে দুইটা সময়, একটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম আর একটা হচ্ছে ইনভেস্ট অফ টাইম। এই যে রিংটোন বাজায় আছেন না, এটা হলো ওয়েস্ট অফ টাইম। এটা আপনারাও কিছু দিতে পারবে না, আপনি আর একজনের কিছু দিতে পারবেন না। কারণ কি? পৃথিবীতে মানুষ স্টপ করে, তার পিছনে সবচেয়ে কারণ হচ্ছে ওয়েস্ট অফ টাইম। ওই কনফিউশনে ওর থেকে যে ভিতরে ডাইজেস্টার তৈরি হয়, এটা ভুলতে পারে না, বিরাট ব্রেন জ্যাম হয়ে যায়, তখন সে স্টপ করে। আমি যদি বলি পুরো মেমোরিটাই লিখে দিব, আজকে সকালের 1 ঘন্টা সময় আমাকে দেন, দিতে পারবেন? তাহলে আপনার সকালটা কিভাবে কাটলো না কাটলো আপনি দেখছেন একবারও? বলেন তো, আপনারটা পছন্দ হওয়ার জন্য যে ব্রেইন এবং মাইন্ড লাগবে, এটা কার লাগবে? আমারটা না? তাহলে আরেকজনে যখনই এটা কমেন্টস করলো, সে কারটা দিয়ে করলো? তাহলে তারটার সাথে আমারটা মিলবে না, এটাই তো স্বাভাবিক। কারণ পৃথিবীর একমাত্র ফিঙ্গার সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট, যেটা কারোর সাথে কারো মিলে না। আর আঙ্গুলেই তো মিলে না, তাহলে মাইন্ড মিলাবেন কিভাবে? একটা আঙ্গুল মিলে না আমার সাথে, মিলন সাহেবের সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সেখানে ওয়ার্ডস sophisticated speedy device for human body is mind, যেটা এত স্পিডে চলে পৃথিবীর কোন যন্ত্র এত স্পিডে চলতে পারে না। আপনি মালয়েশিয়া গিয়েছেন, এখন চিন্তা করবেন মুহূর্তের মধ্যে মালয়েশিয়া চলে যাবে মন। এত স্পিডে গিয়ার আপ করতে পারবে কোন যন্ত্র? তাহলে আঙ্গুলইতে মিলাইতে পারেন নাই, মন মিলান কিভাবে? কিভাবে বুঝলেন সে যেটা বলছে সেটাই ভালো? ইয়েস অর নো? সফল হতে চাই? সফল হওয়া লাগবে ভাই। আমি সবসময় একটা কথা বলতাম যে নেটওয়ার্ক এমন শিখছি, যদি কেউ বলে যে আমাকে ছাই বিক্রি করতে হবে, সেটা দিয়েও ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়। যার প্রমাণ হচ্ছে অনেকে হাওয়া বিক্রি করেও ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। কোম্পানি থাকুক আর না থাকুক, হইতেছে তো। তার মানে পারা যায়। ইয়েস অর নো? বাট আমরা ইমপ্র্যাকটিক্যাল হতে চাই না। আমরা কি হতে চাই? প্র্যাকটিক্যাল। বলেন, সারাউন্ডিংস এর মাধ্যমে কি ইনফ্লুয়েন্স হবেন? নো। রেসপন্স মি? নো। তার মানে সকল সারাউন্ডিংস আমার দ্বারা প্রভাবিত হবে। কারণ লিডাররা কখনো পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। লিডার পরিবেশ নিয়ন্ত্রণ করে। কি সফল হতে পারবো? থ্যাংক ইউ। লেস কনফিডেন্স কাজ করতে গেছে মানুষের এই একটা স্বাভাবিক প্রকৃতি, স্বাভাবিক প্রবৃত্তি। সেটা হচ্ছে যখনই সে কাজ করতে যায়, তখন সারাউন্ডিংস এর কাছে কথা শুনে তার কাছে কনফিডেন্টলি সে লো হয়ে যায়। কারণ কি? প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে যে সে চায় না, এরকম লোক কম, রেয়ার, যে আমার পাশের একজন লোক আমার চাইতে কি হোক, উঁচু হয়ে যায়। বলতে পারেন এর কারণটা কি? এর কারণটা ওই যে ইবলিশ গোয়িং অন, ইগো। ইবলিশ ঢুকে আর বাইরে। আমার খুব দুঃখ লাগে জানেন, ইগো এই কথাটা শুনি না। আরে ভাই, আপনার ইগো আসে কোথা থেকে? মৃত্যু যেখানে অবধারিত সেখানে আপনি ইগো দিয়ে করবেনটা কি? 1 সেকেন্ডের যেখানে নিশ্চয়তা নাই সেখানে ইগো আসে কোথা থেকে? পান তো ইগো আপনার আছেটা কি? আপনার শরীরটাকেই তো আপনি সেভ করতে পারেন না। একটা মশার কামড়ে মারা যায় কি যায় না ভাই? আপনার ইগো কোথা থেকে ইগো আসে? এটা ইগো না, এটা ইবলিশ গোয়িং। আর ইবলিশ আপনাকে ওটা বানাই দিয়েছে তুমি যাতে সফল হতে না পারো। সো এই জায়গা থেকে যে না, আমাকে দেখতে হবে কি, যেমন এখানে যারা বলি ডিসি এখানকার একটা পদ হোল্ড করতেছে, মিলন ভাই একটা পদ হোল্ড করছে, হানিফ স্যার আছে, মাস্টার সাহেব আছে, আছে না?
আপনারা ওনাদের মার্ক করেন। ওনাদের চারজন কি সেম ভাই? চারজন কি সেম? কেউ কোয়ালিফিকেশনে অনেক হাই, কেউ কোয়ালিফিকেশনে অনেক। যেই জায়গায় হাই ব্যক্তিটাও সফল, লো ব্যক্তিটাও সফল, সেটা কি মিন্স করে? মানে এভরিওয়ান ইয়েস অর নো? আমি যদি দেখতাম যে শুধুমাত্র এখানে অ্যারিস্টোক্রেট টাইপের লোকরাই সফল, তাহলে আমার একটা ভয় থাকতো যে ইয়েস, এখানে আমার দ্বারা হবে না, বিকজ আই হ্যাভ। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার দ্বারাও কিন্তু সম্ভব। কনফিডেন্ট থাকতে হবে। কি গোল বাস্তবায়ন করতে পারবো? অবশ্যই। তাহলে এই কারণগুলোর কারণে মূলত আমরা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। চলেন তাহলে এগুলোকে ওভারকাম করব কিভাবে, জানা দরকার না? চলেন। হাউ ক্যান ইট বি রিকভার্ড? চেঞ্জ ইউর সারাউন্ডিংস। আপনার যারা প্রভাবিত করে আপনাকে ফেল করছে, সেই সারাউন্ডিংস আপনাকে ছাড়তে হবে। আপনি ওখানে বসে কিন্তু আপনি আপনার অ্যাটিটিউড পরিবর্তন করতে পারবেন না, ওটা প্রভাবিত করবেই। কেউ যদি বলে যে আমি ট্যাটুর সামনে রেখে লালাটকে রাখবো, এটা বোকামি ছাড়া আর কিছু না। আমার তো মনে হয় প্রত্যেকের মুখে এখন শুরু হয়ে গেছে। আমি তো ট্যাটু লাগাইনি, শুধু বলছি। তাহলে আপনি সারাউন্ডিংস রাইখা কিভাবে নিজের চেঞ্জ করবেন? কোয়াইট ইম্পসিবল, কখনোই সম্ভব। কি সম্ভব? সম্ভব গুলো ত্যাগ করতে হবে। Courage yourself with positive action. নিজেকে সাহসী করবেন, এটা কোনোদিনও মুখ দিয়ে করতে পারবেন না। এটা যখন অন অ্যাকশনে থাকবেন, অটোমেটিক চার্জ হতে থাকবে বডির মধ্যে। দেখবেন যারা কাজ করে না, অলসতা, তাদের মধ্যে কোনো মোটিভেশন নেই, কনফিডেন্স নেই। যারা কাজ করে, ডিসির কথা ও বই বইরে বলে না, কিন্তু একটা কথা কিন্তু বই বইরে বলে না। এই জন্য আসে যখন যা মনে হয়, দেখবেন ওর বক্তব্য এই মাত্র যেটা দিছে, ঘন্টা দুই পর যেটা দিব মেলে না। কারণ এটা তো লার্ন বাই হার্ট না, মুখস্থ না, ওর এক্সপেরিয়েন্স, যেটা ও টান দিয়ে ওখান থেকে ছুমারি নিয়ে আসছে। সফল হতে চাই? লার্ন টু লাইক দ্য থিংস দ্যাট নিড টু বি ডান। যে কাজটা করতে হবে সেটা ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করা। চলেন একটু ব্যাখ্যায় চলে যাই। আগে এখানে বসে থাকতেন, থাকি না আমরা? মজার জায়গা না? এখানে থাকে, এখানে যারা থাকে ম্যাক্সিমামই কিন্তু কোন এক দেশের অ্যাডভাইজার, কান্ট্রির যত অ্যাডভাইজার সবাই এখানে। এখানে বসে তারা কেউ আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে, কেউ ইসরায়েল নিয়ন্ত্রণ করতেছে। এটা দিয়ে তারা প্রমাণ করতে চায় যে খলিফাদের যুগে, খেলাফতের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওই মাটিতে বৈশা ওই খেজুরের এই ইসের উপর, উইংসের উপর বৈশা দেশ রাজত্ব করছে। তাই সেই মাটির সাথে তো আমরা ফিরিয়েছি, আমরা একটু আপডেট। তার মানে ঠিক আছে, আমরা খেলাফতের 80 দিনের যুগে চলে গেছি। এটার ফিনিশিংটা যেখানে হয়, এখানে ধরে থাকে আওয়ামী লীগ, এখানে থাকে ক্ষমতায় কি, সে তো চটম চটম কথা বলতেছে, কারণ তার তো ক্ষমতা আছে। অনেক বলার পর শরীর তো ভাই ধৈর্য তো আর হয় না। বাই মিস্টেক শব্দ একটা, আওয়ামী লীগের কথা হইলো আর থাকতে মুখে কি কি অ্যাকশন শুরু। অ্যাকশন রিঅ্যাকশনের পরে দুইটা টিম আসে, একটা পুলিশ আর একটা হসপিটাল। আচ্ছা, দুই জায়গা কি মানুষ যাইতে চায়? কেউ হসপিটাল কি সুখের জায়গা? পুলিশ স্টেশন রেজাল্ট কিন্তু তাই। যত বিশৃঙ্খলা, যত মারামারি, সব কিন্তু সূত্রপাত হয় এইখানে, রাইট?
কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্লামেন্ট এটা তৈরি করার জন্য। ইয়েস অর নো? এখানে কিন্তু আবার একজন স্পিকারও থাকে না। রফিক তুমি ঠিক বলেছো। কারণ চা তো দুই দলের তুলে খেতে। Yes or no? Yes. This is the feature of our social environment. Yes or no? Yes. চেঞ্জ করে এখানে নিয়ে যাবেন, এখানে নিয়ে যাবেন, এটাই হবে। কিন্তু এখানে 5 স্টার হোটেলে কখনো এই গ্যাঞ্জাম তৈরি হয় না, হয় ভাই? চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট। তা না হলে সারা জীবন চিল্লাবেন বাট সাকসেস হতে পারবেন। ডিসকভার ইউর পটেনশিয়ালিটি। ব্রেনটা আল্লাহ দিছে, খোদা হাত দিছে কাজ করে খাওয়ার জন্য, ভিক্ষা করার জন্য নয়। এই মস্তিষ্কটা দিছে ব্যবহার করার জন্য, এটাকে কুচক্র দিয়ে ভরে রাখার জন্য। একবার আইনস্টাইনের কাছে তার এক অনুসারী বলল যে স্যার, H2O মানে তো পানি, এটার মধ্যে কয় ভাগ অক্সিজেন কয় ভাগ হাইড্রোজেন থাকে? বলছে আমি জানি না। বলে এটা একটা কথা হলো স্যার, আপনি এত বড় বিজ্ঞানী, আপনার মাথার মধ্যে এই সামান্য জিনিসটা নেই। উনি বলল এই সামান্য জিনিস দিয়ে যদি ব্রেন ভরে রাখি তাহলে অসামান্য জিনিস কোথায় রাখি? আপনি সফল হবেন কই থেকে? মাথার মধ্যে তো সব জ্ঞান যা। এই জ্ঞানজাম দূর না হওয়া পর্যন্ত তো থামবে না। সফল হতে চাই, সফল হওয়া লাগবে না। মানুষের ব্রেনে দুইটা সাইড আছে, দুইটা সিইও। একটা হচ্ছে পজিটিভ সিইও আর একটা হচ্ছে নেগেটিভ সিইও। পজিটিভ সিইও যখনই আপনি বলেন যে হ্যাঁ এটা আমার দ্বারা হবে, সাথে সাথে পজিটিভ সিইওর কাজ শুরু হয়ে যায়, তার ডিপার্টমেন্ট অ্যাক্টিভ। সে বলবে হ্যাঁ হবে তো, তুমি না ওই দিনকে এইটা করলা, তুমি না ওইটা করলা, ওই অসম্ভব কাজটা তো তুমিই সম্ভব করছো। এইটা উনি সাপ্লাই দেওয়া শুরু করে। এই সাপ্লাই দিতে দিতে দেখেন আপনার অসম্ভব কাজটাও সম্ভব হয়ে যায়। এক্স্যাক্টলি অন দ্য আদার হ্যান্ড, নেগেটিভ যখন আপনি বলা শুরু করেন না আমার দ্বারা মনে হয় হবে না, না ঠিকই তো আছে, তুমি কেমনে হবে, ওই যে অমুক কাজটা করতে যে ধরা গেছিল না, ওই যে সেই কাজটা করার সময় দেখছো তুমি স্লিপ করছিলা, ওই যে বিনিয়োগটা করছিলা কদিন পর কোম্পানি ছিল না, পালাই গেছে। যত খারাপ ইনফরমেশন, খারাপ কিছু সে কিন্তু সাপ্লাই দেওয়া শুরু করে। তাহলে আপনি করবেনটা কি? আপনার এই ভিতর থেকে আস্তে আস্তে করে করে যারা সাকসেসফুল পারসন তাদের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? তাদের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় এত বেশি পজিটিভ কথা বলে, নেগেটিভ অ্যাকশন নেওয়ার কোনো সুযোগই থাকে না। যার একজন ব্যক্তি আমার দেখা জ্বলন্ত প্রমাণ, হি ইজ নান বাট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ম্যামরা গ্লোবাল লিমিটেড। আই সেলিউট হিম। What a personality I have ever seen. What a personality I have ever seen. আমি দেখি নাই। Any question when it is negative, his reaction is positive. পজিটিভটাই সে শুরু দেয়, নেগেটিভটা সে জানে না। এই জন্যই তো সফল। আমাদের যারা স্যার দেখেন কথার মধ্যে কথা চলে আসে, এত অ্যাডভার্স সিচুয়েশন, এরপরে এটার উপর অনেক ব্যাখ্যা আছে, পরে আলোচনা করব। ইন দিস yourself through acquiring knowledge, বিভিন্ন ভাবে প্রতিনিয়ত আপনাকে নলেজ ডেভেলপ করতে হবে। এই জায়গায় সকল লিডারের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন নেটওয়ার্কটা আমরা আগে যেরকম করছি, ইটস এ হেল্পিং সাইড বিজনেস। কেন? আপনার অবর্তমানে এই অফিসে যিনি থাকেন তিনি আপনার ডাউনলাইন নাও হতে পারেন।
এই ডাউনলাইনটা আপনার না, কোনো একজন গেস্ট বলল আপনি কি তার সাথে কাজ করেন, বলেন না, তবে এক কোম্পানিতে আছি। এটা বলার পর যখনই ওই ব্যক্তিটা বলবে যে ডিসির মতো লোক আমি জীবনও দেখিনি, এত ভালো, ওনার সাথে কাজ করতে পারলে আরো ভালো লাগতো, এটা যখন ডিসি টিমের একজন গেস্টকে বলবে, ওই গেস্ট আরো মোটিভেট হবে। এক্স্যাক্টলি সেম যখন বলবে ডিসি, দুনিয়াতে আর কোনো লোক পান নাই, বাদ্দারে শেষ পর্যন্ত মরতে গেলে পুরো পসিবিলিটি নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ হেল্পিং সিস্টেম বিজনেস। হেল্পলাইনটা আপনার কাছে মোস্ট ভাইটাল, কারণ তিনি আপনার অবর্তমানে থাকবেন। এখন এই নলেজ ডেভেলপ করা আমাদের প্রতিষ্ঠানে হয় না কেন জানেন? কি আবার টান দিয়ে কোথায় নিয়ে যায়, ঠিক আছে। মূলত সিস্টেমটা হচ্ছে সবাই লিডিংটা অফিসে থাকবে, ডিস্ট্রিবিউটররা আসবে, তারা প্রশ্ন করবে, প্ল্যান দেখবে, কাউন্সিলিং করবে, অটোমেটিক তৈরি হবে। বিকজ প্রতিদিন কিন্তু বিরিয়ানিও ভালো লাগে না। আপনার গেস্ট, আপনার ডিস্ট্রিবিউটরদের আপনি হ্যান্ডেলিং করতেছেন, প্রতিদিন ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আমেরিকানরা ঘুরতে আমাদের পুরান ঢাকায় আসে, ভাঙ্গাচুরা রাস্তা নাকি ওদের দেখতে ভালো লাগে, অথচ আমরা বলতেছি এগুলো ভাঙে না কেন, এগুলো ঠিকঠাক করে না কেন। অথচ আমেরিকার থেকে টাকা খরচ করে প্লেন দিয়ে আসে, ভাঙ্গা পুরান ঢাকা দেখে। কারণ কি? ওই যে গেম ক্লিয়ার। সো নলেজ ডেভেলপ করতে হবে। রিলেশন উইথ সাকসেসফুল পারসন, দেখেন তো এই দুইজনের লগে যদি কারো সম্পর্ক থাকে, ওয়ারেন বাফেট, বিল গেটস, আর লাগবে? আপনার লেফটে জয়েন করছে বিল গেটস, রাইটে ওয়ারেন বাফেট। এখন এই দুইজনের জয়েন করাই আপনি প্রতিদিন বলতেছেন এমন দুইটা গাধা জয়েন করাইছি, এগুলো নিয়ে মানুষ কাজ করে, অথচ এই দুজনেই তো আপনার এক সময় বড় বানাবে। ইয়েস অর নো? লেফট এবং রাইট দুইটা শক্তি যখন এক হয় তখন ওইটা হয় পরাশক্তি। আর যার পরাশক্তি থাকে তার জীবনে আর ইনকাম করা লাগে? ইনকাম তো অটো আসবে ভাই। পেরেছেন এরকম দুইজন তৈরি করতে? কিভাবে? নিজেই তো তৈরি হননি। নিজে বলেন লিডার, অথচ কি লিডারশিপ কিছুই ভাই। একটা জিনিস মাথায় রাখেন, মূল কপি যা, ফটোকপিতে কয়টা ফুটো আপনার মধ্যে, এবার চিন্তা করেন। এরাডিকেটস অল ব্যাড কোয়ালিটিস, পাইলেই মোবাইল আর আটটা হবে ব্যবসা? ব্যবসা হবে। এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে, অভ্যাসগুলো। যদি না চেঞ্জ করতে পারি সফল হব না। ইয়েস, encourage yourself with positive action. এইবার দাইছি, encourage yourself with positive action. দেখেন ওর চাইতে ওর গতি সবসময় বেশি, কিন্তু ওর একটাই টার্গেট, তোকে ধরবই ধরবো। ওর মধ্যে একটা কারেজ তৈরি হয়েছে, কারণ ও অ্যাকশনে আছে। ইয়েস অর নো? আর ও ধরবে এই ভয়, বারবার পিছনে তাকানোর কারণেই কিন্তু ও আরে ধরে ফেলে। এখন আপনি যদি এটা হন তাহলে ধরা খাবেন বারবার, আর আপনি যদি এটা হন তাহলে সফল হবেন বারবার। সফল হতে চাই? সো চয়েস ইজ ইয়ার্স, আপনি চয়েস করেন কোনটা হবে। যদি বাঁচি 100 বছর শিয়ালের মতো না বেঁচে প্রয়োজনে 10 বছর বাঘের মতো বাঁচবো, এটাই তো উদ্দেশ্য। ইয়েস অর নো? Learn to like the things that need to be done. দেখেন একটা মর্মাহত বিষয়, এটা কি ঢাকা শহরের একটা সিন না? ম্যানহোল, ও কিন্তু কুলিও করতেছে। আপনার 20,000 টাকা দিলে ওখানে নামবেন না, অথচ ও এটা করতেছে কারণ ও জানে এটাই ওর পেশা, এটা আমাকে করতে হবে। বিকজ ওখানে আমি দেখছি পায়খানা আর ও দেখছে জীবিকা। এই জন্য ওটার পরিবেশ কি, ইট ডাজন্ট ম্যাটার, পারফরমেন্স কি, এটাই হচ্ছে ম্যাটার। এর চাইতেও কি মেমোরার কাজ খারাপ? তাহলে সফল হতে পারছি না, তাই দেখতে কার? বেলেন দিবেন কাউরে? সফল হতে চাই?
সাকসেস, এই লাইফ শেষ করলাম, এখন সাকসেসে আসছি। সাকসেস ইজ দ্য হ্যাপিনেস দ্যাট কামস উইথ গেটিং সামথিং অ্যাট এ রিজনেবল প্রাইস। উপযুক্ত মূল্য দিয়ে যে সুখটা কেনা হয় তার নামই হচ্ছে কি? সাকসেস। প্লিজ লিসেন টু মি। উপযুক্ত মূল্য দিয়ে যে সুখটা কেনা হয় তাকে কি বলে? বেশিরভাগ নেটওয়ার্কাররা সফল হয় না কেন জানেন? এর প্রধান কারণ হচ্ছে আপলাইন লেফটও করিয়া দিছে, রাইটও করিয়া দিছে, তাই উপযুক্ত মূল্য তো সে দেয় নাই। সে বুঝবে কিভাবে ওই পজিশনের দাম কি? ঘটনা মাস্ট বি ইউ উইল বি দ্য ফেইল পারসন আই হ্যাভ এভার সিন। জীবনেও দেখিনি। এমনকি রফিকুল আমিন উনি মাঝে মাঝে এই কথাটা বলতো, আপনি ডায়মন্ড হয়েও কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারেন, বলে দিচ্ছি। ক্রাউন অ্যাম্বাসেডর হয়েও কিন্তু আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন। অনেক কষ্ট করে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন, সেন্টার ব্লক আছে কোনো লাভ? ভাই, উপযুক্ত মূল্য দিয়ে আপনার প্রাপ্তটা বুঝে নিন। এই মূল্যহীন প্রাপ্ত কিন্তু কোনোদিনও আপনাকে সুখ দিতে পারবে না। কি পারবে ভাই? Happiness is an emotional state characterized by feelings of joy, satisfaction, contentment and fulfillment. মানে হ্যাপিনেসটা মূলত যে জায়গাটাতে ফোকাস করে সেটা হচ্ছে মাইন্ডের উপর ফোকাস করে। অর্থাৎ মন যখন স্যাটিসফ্যাকশনে যায় তখন এই সুখটা অনুভূতি হয়। ইয়েস অর নো? তাই না বিষয়টা? কোটি কোটি টাকার মালিক অথচ সুইসাইড করে, আছে কি? অনেক টাকার মালিক, তার কোনো সমস্যা নেই, এরপর পিস্তল দিয়ে নিজেরটা নিজে সুইসাইড করছে, ওয়াইফকে মেরে ফেলছে, বাচ্চাদের মেরে ফেলছে। হইছে না ভাই? কেন মারা গেল? কি কারণে মারা গেছে? আই ডোন্ট নো, বাট আমি এটা জানি যেই কারণে মারা গেছে ওটা পেলে সে মারা যেত। ওইটা পেলে কি সে ওই কাজটা করতো? তার মানে তার আলটিমেট গোল হচ্ছে কি? এটা সে পায় নাই।